কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন আজ। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্য নেয়ার কথাও রয়েছে। দর্শক, এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সূচনা বক্তব্য শুরু হয়েছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। গেল বছরের জুলাই আগস্টের সময় কিন্তু শুধু ঢাকাতে নয়, বিভিন্ন জেলায় আসলে সারা দেশেই আসলে হত্যাযজ্ঞ হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু কুষ্টিয়ায় যে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি সহ ৪ জনের বিরুদ্ধে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তীতে কিন্তু এই মামলার আসলে অভিযোগ গঠনের শুনানির পর আজকে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আসলে সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হবে। আজকে ট্রাইব্যুনাল দুয়ে যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুই এই যে সূচনা বক্তব্য সেটি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। এই মামলার যে আদ্যপন্ত, অর্থাৎ এই মামলা তদন্তের সময় আসলে কিভাবে তারা তদন্ত করেছে এবং সেই সাথে তদন্তে কি নতুন তথ্য উঠে এসেছে এবং এই মামলাতে আসলে কাকে কাকে আসামি করা হয়েছে এবং জুলাই আগস্টের সময় আসলে কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল। এছাড়াও সেই সাথে যে জুলাই আগস্টের যে প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি, কিন্তু প্রত্যেকটি মামলাতে সূচনা বক্তব্য কিন্তু জুলাই আগস্টের আসলে প্রেক্ষাপট তুলে ধরা হয়। এই মামলাতেও কিন্তু নতুন কিছু না, এই মামলাতেও আসলে জুলাই আগস্টের প্রেক্ষাপট তুলে ধরার পর আসলে এই মামলার যে মাহবুবুল আলম হানিফ তার বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছে কেন এবং সেই সাথে এই মামলা তদন্ত যত কাজ সেই মামলায় যা উঠে এসেছে সেগুলো আসলে তুলে ধরার মাধ্যমে আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণে আজকে আমরা প্রত্যেকটি এছাড়াও যে মামলাগুলো আছে সেই মামলা সাক্ষ্য গ্রহণগুলোতে যেরকম দেখেছি যে মামলাতে যে যারা আহত হয়েছেন তারা এসে সাক্ষ্য দিয়েছেন এবং যারা নিহত তাদের পরিবারের কেউ একজন এসে এখানে সাক্ষ্য দিয়েছেন। এখানেও আমরা আসলে প্রসিকিউশন থেকে জানতে পেরেছি যে এই মামলাতে আজকে যদি সূচনা বক্তব্য আগে শেষ হয় তাহলে আসলে সাক্ষ্য দিতে আসবেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত থেকে। এবং সেই সাথে ট্রাইব্যুনাল একে কিন্তু রামপুরা কার্নিশে যে একজন ব্যক্তিকে আমির হোসেন তাকে গুলি করে হত্যা চেষ্টার যে মামলা সেটি সহ ২ জনকে হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটিও কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। এবং আজকে যেহেতু এখনো আসলে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ আসলে বিচার কাজ শুরু হয়নি, যখন আসলে বিচার কাজ শুরু হবে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের আসলে নতুন কি তথ্য আসলো বা কি উঠে আসলো সেগুলো আসলে আপনাদের জানতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।